আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমরা যারা ইউরোপের মধ্যে আছি, যারা মুসলমান, তাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মসজিদে গিয়ে নামাজ পড়া। বাসায় নামাজ পড়া যায়, আপনি চাইলে পারবেন, বাট মসজিদে গিয়ে নামাজ পড়ার যে একটা আনন্দ, যে একটা মজা, সেটা যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে তারাই সেটা উপলব্ধি করতে পারে। যদিও আমরা বাংলাদেশে থাকা অবস্থায় চেষ্টা করতাম নামাজ পড়তে, কিন্তু হয়তোবা সময় হতো না, সুযোগ হতো না। বাট ইউরোপে আসার পরে সেই জিনিসটা সত্যিকারে মন থেকে ফিল করতেছি। তো আমি আছি স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানাতে। তো আজকে শুক্রবার নামাজ পড়লাম, জুমার নামাজ, সত্যি খুবই ভালো লাগতেছে। আমি এখন আছি লুবলিয়ানা মসজিদে, এবং এই মসজিদটা 2020 সালে উদ্বোধন হয়েছে, আর যেটা সম্পূর্ণ অর্থায়ন করেছে কাতার। আর এই মসজিদটা তৈরি করতে সর্বসাকুল্যে খরচ হয়েছে 34 মিলিয়ন ইউরো। আমি আপনাদেরকে মসজিদটা দেখাচ্ছি। লুবলিয়ানা মসজিদ হচ্ছে একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ, যেটি স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানার বেজিগ্রাডে অবস্থিত। এটি স্লোভেনিয়ার ইসলামিক সম্প্রদায়ের দশকের দীর্ঘ প্রচেষ্টার চূড়ান্ত পরিণতি। একটি লাইব্রেরি, একটি শ্রেণীকক্ষ, একটি অজুখানা, ইমাম সাহেবের অফিস এবং কোয়ার্টারযুক্ত একটি কমপ্লেক্স। এই মসজিদটি তৈরিতে সম্পূর্ণ অর্থায়ন করে কাতার, এবং এর প্রতিষ্ঠাতার তারিখ হচ্ছে ফেব্রুয়ারি 2020, এবং এই মসজিদটি তৈরি করার জন্য প্রথম ভূমিকরণ করা হয় 2013 সালে, এবং নির্মাণ ব্যয় হয় 34 মিলিয়ন ইউরো। 19 শতকের যুগোস্লাভিয়া প্রজাতন্ত্রের অভ্যন্তরীণ অভিবাসীদের মধ্যে অনেক মুসলিম ছিল, যারা 1960 এবং 1970-এর দশকে স্লোভেনিয়ায় অভিবাসী হয়েছিল। তাই তারা এখানে মসজিদ নির্মাণের জন্য অনুমতির অনুরোধ করে 1969 সালে, কিন্তু সেটা মঞ্জুর করা হয়নি। 1990-এর দশকে চেষ্টাটি আবার পুনরুজ্জীবিত করা হয়। 1990-এর দশকের প্রস্তাবটি একটি জাতীয় প্রতিক্রিয়া তৈরি করেছিল, কারণ মসজিদ নির্মাণ অনেক জনসাধারণের বিরোধিতা করেছিল। শহর সংসদ 2003 সালের দিকে মসজিদ নির্মাণ করার জন্য নিষিদ্ধ করে, এবং একটি গণভোটের আয়োজন করা হয়, এবং সেটা প্রত্যাখ্যানও করা হয়। পরে দ্বিতীয়বার আবার একটি গণভোটের প্রচেষ্টা করা হয়। 2008 সালের ডিসেম্বরে সিটি কাউন্সিলর হিমেল জার্ক দ্বিতীয় ভোটের জন্য স্বাক্ষর গ্রহণ করা শুরু করেন। পরবর্তীতে মসজিদটি তৈরি করার জন্য 2013 সালের সেপ্টেম্বর মাসে অনুমতি প্রদান করা হয় এবং একটি জায়গা নির্দিষ্ট করা হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার পেজটি ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে।